গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এদিকে দেখো মিঠাই লাঞ্চ করতে বসে পড়েছে, কারণ এখন মোটামুটি 1:30-2 বেজে গেছে। তো আর আজকে আমাদের পিৎজা দিয়েই হচ্ছে লাঞ্চ, সেই জন্য ভীষণ আনন্দ। দেখতে পাচ্ছ নাচ, পিৎজা খেয়ে। আসলে বাচ্চারা এই বাইরের খাবার খেতে এত বেশি ভালোবাসে যে আর সেটা আর বলার কথা না। সেটা অবশ্য আমাদের বড়দেরই দোষ। আমরা যদি বাইরের খাবার ওদেরকে ইন্ট্রোডিউস না করাতাম তাহলে ওরা খাওয়াটা শিখতো না। আমরা ইন্ট্রোডিউস করেছি বলেই ওরা এর স্বাদটা জানতে পেরেছে। আবার এটাও ঠিক, এই বাচ্চারা যখন একটু একটু করে বড় হচ্ছে সেই সময় যদি বাইরের কিছু কিছু খাবারের সঙ্গে ওদের ইন্ট্রোডিউস না করাই, ওরা কোনো দিন জানতেও পারবে না, শিখতেও পারবে না খাওয়াটা। আবার নিজের ইমিউন সিস্টেমকে একটুখানি স্ট্রং করার জন্য মাঝে মাঝে কিন্তু আনহেলদি খাবার খাওয়া উচিত, তাই না? তো যাই হোক, তো আজকে পিৎজা দিয়েই লাঞ্চ হবে। তো লাঞ্চ টাঞ্চ করার পরে, আজকে হচ্ছে সানডে, তো ছুটির দিন। লাঞ্চ টাঞ্চ করার পরে একটুখানি দেখি বেরোনো হবে, কারণ ওয়েদারটা মোটামুটি ভালো আছে দেখলাম, কিন্তু ঠান্ডা আছে প্রচণ্ড। তো যাই হোক, ঠান্ডা তো এখানে থাকবেই, ঠান্ডা তো আর মানে কমবে সেটা এক্সপেক্ট করাটাই ভুল। ওয়েদার ভালো হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো সেই জন্য বেরোবো। তো মোটামুটি আমরা প্রত্যেক দিনই সৌগতর অফিস হয়ে যাওয়ার পর একটু আধটু বেরোই, একটু হেঁটে আসি, ঘুরে আসি, নতুন জায়গা ভালোও লাগে। তবে ওয়েদারটা ভালো থাকলে ভালো লাগে আর কি, কারণ এই ভেজা ভেজা ঠান্ডার মধ্যে তখন আর ইচ্ছে করে না অতটা। আগের দিন জানো তো, যখন মিঠাইকে NHS নিয়ে গেছিলাম ভ্যাকসিনের জন্য, ওই দিনকে ভেবেছিলাম ওকে ওয়েট করাবো। মানে আমরা যখন কলকাতায় ছিলাম, আমাদের বাড়িতেই ওয়েট মেশিন ছিল। তাছাড়া তার আগে যখন ছোট ছিল, যে রেগুলার বেসিসে একটা ওর ভ্যাকসিন থাকতো, ডক্টরের কাছে যখনই ভ্যাকসিন দিতে নিয়ে যেতাম, রেগুলার চেক আপ, ওয়েট, এগুলো সব কিছু এমনিই দেখা যেত। আর তারপরে যখন একটুখানি ভ্যাকসিনের ইয়েটা কমে গেল, কারণ একটু বড় হয়ে যাওয়ার পরে তো অত ভ্যাকসিন খুব একটা থাকে না, তো তখন আমার বাড়িতেই ওয়েট মেশিন একটা কিনে নিয়েছিলাম, যাতে রেগুলারলি ওর ওয়েটটা একটুখানি চেক করতে পারি। তো এখানে তো সেটা হচ্ছে না। সেদিনকে NHS-এ গিয়ে জিজ্ঞেস করলাম যে ওয়েট করানোর জন্য, সেটার জন্য নাকি আলাদাভাবে রেজিস্ট্রেশন করিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। সে আবার একটা ঝামেলা। তো যাই হোক, আমরা দেখো কী করেছি, ওকে আমাদের লাগেজ মাপার যে ওয়েট মেশিনটা, সেটা দিয়ে মাপার জন্য ওকে ব্যাগে বসিয়ে দিয়েছি। চলো এবার দেখা যাক, খেয়ে 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 কি হলো, ওয়েট বাড়লো না কমে গেল। আমি এমন মোটা হয়ে গেছি যে মোটারাও লজ্জা পেয়ে যাচ্ছে। টুকি দাঁড়া দাঁড়া, আমি ধরে আছি, চাপ নেই, তুই ছেড়ে দাও আঙুল। হচ্ছে। তো বিকেলের দিকে আমরা ফাইনালি দেখো একটু বেরিয়ে পড়েছি। ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে, কিন্তু কনকনে ঠান্ডা। তো যাই হোক, আর সামনের রাইডসটা দেখেছো? উড়ে বাবা, সাংঘাতিক ভয়ঙ্কর। আমার তো দেখেই মনে হচ্ছিলো হার্ট ফেল হয়ে যাবে। বাবা, যারা বসে আছে কী করে বসে আছে আমি জানি না। আর এদিকে এর পাশেই ছিল আইস স্কেটিং রিং। তো আমরা বাইরে এত ঠান্ডা লাগছিলো, বেশিক্ষণ ঘুরতে ঘুরতে হাত পা মনে হচ্ছিলো ফ্রোজেন হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই আইস স্কেটিংটার মধ্যে ঢুকে পড়েছি। আর এখানে যারা আইস স্কেটিং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগছিলো, তো ওই জন্য এখানে একটুখানি ঢুকে পড়েছি। আইস স্কেটিং রিং থেকে কিছুক্ষণ ওখানে বসে দেখার পরে ভাবলাম একটু বাইরে বেরোই এবার। তখন গাটা গরমও হয়ে গেছিলো, কারণ ভেতরটা একটু গরম গরম, যেহেতু বন্ধ জায়গা। তারপরে বাইরে বেরিয়ে দেখছি, দেখো একদম সন্ধে হয়ে গেছে। আর কি অপূর্ব সুন্দর লাগছে না লাইটগুলো জ্বলার পরে, ভীষণই সুন্দর লাগছিল। মানে পুরো যেন মনে হচ্ছে একদম মায়াবী একটা ব্যাপার। তো চারিদিকে মানে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু না। লাইটগুলো, প্রত্যেকটা লাইট যখন একসঙ্গে জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে।